সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনি সুস্থতা কামনা করি। শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল উঠে এই সবুজের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকতে ভালোই লাগে। নিজেদের শরীর মন ভালো লাগে আর চোখটাও ভালো থাকে। যত সবুজের ওপর দিয়ে হাঁটা যায়, সবুজের দিকে তাকিয়ে থাকা যায়, মন প্রাণ সবই ভালো লাগে। এখন ঘড়িতে বাজছে পুরো 5:30। আগে তো উঠতামই 4:45 এরম সময়। কোনো দিন 5টাও হয়ে যেত, আবার কোনো দিন দেরিও হতো। এইভাবেই চলে আমার লাইফটা আজ 29টা বছর ধরে। এখন আর উঠতে হচ্ছে 4:30 নাগাদ। তো সকাল সকাল কেন বিরিয়ানি বসিয়ে দিলাম সেটাই আগে আপনাদের বলি। তো ভাতটা বিরিয়ানি চালের হয়ে গেল। তো আমি খানিকক্ষণ ভিজিয়েও রেখে দিয়েছিলাম চালটাকে, একটু কাজু কিশমিশ একটু তেলেতে দিয়ে ভেজে নিলাম, একটু ফ্রাইড রাইস করবো নিরামিষ। সত্যি কথা বলতে কি বন্ধুরা, রাত্রে বাসন মেজে রাখার মতো সময় আমার সুযোগ হয় না, অত রাত্রে আর ভালোও লাগে না, পেরে উঠি না। তো যাই হোক, আজকে সকাল সকাল এত সকালে রান্না করার একটা বিশেষই কারণ আছে। ছেলেকে আমার যাচ্ছি কলকাতায় অফিস, তাই জন্য ওকেও কিছু টিফিন বানিয়ে দিতে হবে, কিছুটা খাবার তৈরি করে ওকে পাঠিয়ে দেবো বলেই আজ থেকে শুরু হলো এই সকালবেলায় এই ধরনের রান্না। তারপর যাবে বাচ্চুবাবু একটুখানি পরে। তো যাই হোক, আজকে বানিয়ে ফেলছি সকাল সকাল ফ্রাইড রাইস। আজকে আবার সোমবার, নিরামিষ পর্বই চলবে। তো আমার জন্য পরে রান্না করব। বাচ্চুবাবুকে বিরিয়ানি চাল আর টক দই দিয়ে ভাত দিয়ে দেবো, আর ছেলেটাকে মেয়েটাকে দিয়ে যাবো ফ্রাইড রাইস। ওরা দুজনাই নিয়ে চলে যাবে। তো চলুন, ফ্রাইড রাইসটা আমার হয়ে গেল। কেমন দেখতে লাগছে এই সকালবেলায় 5:30টার সময় ফ্রাইড রাইস হচ্ছে। তো ওদের সব গুছিয়ে গাছিয়ে দিয়ে এইবার আমার বাবিটার সঙ্গে চলে এলাম মাঠেতে। দেখুন আমার বাবিটা কী কাজ করছে। গাছ পাগল মেয়ে আমার। অনেক গাছ কিনে নিয়ে এসছে, কিন্তু বাড়িতে মাটি নেই। তো চলো মা, তোমার এখন একটু কাজ বাকি আছে, রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, চলো তুমি দাঁড়িয়ে থাকবে আর আমি মাটি তুলে নিয়ে আসবো। তাই চলে এসেছি। মা বেটিতে মিলে দুজনে মিলে খানিকক্ষণ টাইম কাটাবো আজকে, বেশ খানিকক্ষণ। তবে আজ থেকেই শুরু হলো বেশ খানিকক্ষণ টাইম কাটানো। তো চলুন বাবিটা মাটিটা নিয়ে নিক। আমাদের মেয়েদের গৃহস্থালির একটা সুন্দর জায়গা। স্বামীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, স্বামীর দেখভাল করা, সন্তানের দেখভাল করা, তাদের সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত খুঁটিনাটি দেখে শুনে রাখা, এইভাবেই আমাদের সাধারণ গৃহবধূদের এটাই একটা জীবনযাপন। এই জীবনযাপনটাকে সঙ্গে করে নিয়ে সংসারটার মধ্য থেকে অনেক সুখ আমরা হাউসওয়াইফরা খুঁজে পাই। তাই তো সারাদিন সংসারকে আঁকলে থাকতেই আমরা পছন্দ করি, তার সংসারকে নিয়ে থাকতেই আমরা পছন্দ করি। সংসারের মধ্যে অনেক কিছু সত্যি আমরা পাই। ছোট ছোট মানে আনন্দে ভীষণ খুশি হই, ছোট ব্যবহারে মানুষের ভালো ব্যবহারে সেখানেও ভীষণ আনন্দ হয়। আর আমার কোকোটা দেখুন, আমি এখানে সিঁড়িতে বসে আছি, আমার মেয়ে গাছপালা মাটি নিয়ে এসে গাছপালা লাগাতে শুরু করেছে। তো আর কোকোটা পাশে চুপ করে বসে দেখাশোনা করছে। ওই দেখুন কেমন ডাকছে, দেখেছেন? আমি করছি এখানে এডিটিং, আর ও ডেকে যাচ্ছে ঘেউ। আর বাবিটা যেহেতু অফিস যেতে একটু দেরি আছে, সেই হেতু বকর করেই যাচ্ছে। চলুন বন্ধুরা, এবার বাবিসও কিছুতেই ওর কাছ থেকে সামনে থেকে উঠে আসতে দেবে না। ওরও অফিস আছে, আমারও টাইম হয়ে আছে, নিজের রান্না বাকি আছে, ঘরদরের কাজকর্ম বাকি আছে। অত সকালে সবাই বেরিয়ে গেছে বলে ঝাঁটপালা মোছামুছি কোনোটাই আমি দিইনি বন্ধুরা। এইবার ওরা অনেকক্ষণ বেরিয়ে গেছে, কেউ বেরিয়ে গেছে 7টায়, কেউ বেরিয়ে গেছে 6:45টায়। তো এখন ঘড়িতে বাজছে 9টা। এখন আমি ঝাঁটপালা মোছামুছি করতেই পারি, দিতেই পারি। আগেকার মা ঠাকুমারা বলতেন না সকাল সকাল, কিন্তু সকাল সকাল অনেক সময় পসিবল হয় না। একটা মানুষ হলে সেগুলো তো, একটা মানুষ আমরা মা দুর্গার মতো তো আমাদের দশভুজা নয়, তাই ওইভাবে আমরা পারি না শারীরিকটা। আর সেই সঙ্গে তো সব কিছুই একটা সামঞ্জস্য করেই কাজকর্ম করতে হয়, বয়সের ভারটাও একটা আছে আমার পক্ষে। তো চলুন বন্ধুরা, এবার ঝাঁটপালাটা দেওয়া শেষ করে নিয়ে মোছামুছিটা করে নিই। তো বসিয়ে দিয়েছি আমার জন্য একটুখানি, মাঠ থেকে একটু শাক নিয়ে এলাম, আর একটু ঘরে ছিল কলমির শাক, সেই শাকটা দিয়ে আজকে যেহেতু নিরামিষ, এই শাকটা দিয়ে একটুখানি শাক ভাজা চাপিয়ে দিয়েছি। আর ভাত আমার মোটামুটি একেবারে ওবেলাকার মতো করে নিয়েছি, যেহেতু রাত্রে জল ঢালা ভাত খাবো। এখন জল ঢালা ভাত খেতে কি ভালো লাগছে না বন্ধুরা বলুন? আমার ব্লগে শিপ্রা সেন লিখেছে, খুব ভালো লাগলো দিদিভাই তোমার ব্লগটা। তোমার ব্লগে এসেছি, আমার খুব ভালো লেগেছে, আমিও যাব শিপ্রা তোমার ব্লগে। তবে একদিন দুদিন আমার একটু টাইম দাও, আমার শরীরটা খুব একটা বেশি ভালো লাগছে না, খুব একটা ভিডিও কারো দেখতে পাচ্ছি না, দু একজনের দেখছি। আমি অবশ্যই তোমার বাড়ি যাব, নিশ্চয়ই সেই আমন্ত্রণ আমি গ্রহণ করব। খুব ভালো থেকো বোনু,
তুমি এগিয়ে যাও আমাকে পাশে নিয়ে, আমিও তোমার পাশে নিয়ে এগিয়ে যাব। আর @উইথ হাজার, আমি ঠিক বললাম কি না জানি না, উনিও আমায় কমেন্ট করেছেন। ওনার অনেক কিছু আমি বুঝতে পারলাম না, তবে ওনাকে আমি মেনি মেনি থ্যাংক ইউ। মিঠু, তোমাকে অনেক ভালোবাসা, খুব 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 ভালো রেখেও, ভালো থেকো। ব্লগ থেকেও রুমি তুমি আমাকে কমেন্ট করেছো। তোমাদের কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করে এই বয়সেও ভিডিও বানানোর জন্য। খুব 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 ভালো। আমিও নিশ্চয়ই তোমার ব্লগ দেখব, তোমার ব্লগে আমিও যাব, কমেন্ট আমি এসব করে দিয়ে আসবো, নিশ্চয়ই যাব। একদিন অপেক্ষা করো, নিশ্চয়ই যাব বুনু। তোমার ভিডিও খুব প্রিয় ব্লগ থেকে সুপ্রিয়াও লেগেছো যে আমার ব্লগ খুব ভালো লেগেছে, তুমি আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও ওয়াচ করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সত্যি বন্ধুরা, এইভাবে যদি সুন্দর সুন্দর কমেন্ট পাওয়া যায় না, সত্যি ভিডিও করতে ভীষণই ভালো লাগে, আনন্দ জাগে মনে। আর কে কোথা থেকে ভিডিওটা করছো, যদি করছো বলেছি দেখছো, যদি একটু জানাও নিজেদের জায়গার নামটা, ভীষণই ভালো লাগে। তাহলে আমারও মেয়ের বয়সী মেয়েদের ভিডিও দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। কি সুন্দর কথাবার্তা, কি সুন্দর গোছানো সংসার করা, দেখে সত্যিই মনে হয় আমরাই বোধহয় তাদের কাছে হেরে গেছি। তো এত সুন্দর পরিপাটি দেখে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। শেখার তো কোনো শেষ নেই বলুন বন্ধুরা। গুরু শিষ্যর কাছে শিখতে পারেন, শিষ্য গুরুর কাছে শিখতে পারেন। এটাই পৃথিবীর নিয়ম, এই রীতি নিয়মই চলে আসছে। এতে কোনো লজ্জার নেই যে আমি তোমার দেখে শিখছি বলে। মানুষ মানুষকেই শেখায়, মানুষ মানুষের কাছ থেকেই শিক্ষা নেয়। শিক্ষার আলো সব থেকে বড়, সেটা আমার কাছে কোনো লজ্জার নয়। আমি সকলের কাছ থেকে দেখে শিখি, সবার কথাগুলো শুনি, ভীষণ আমার ভালো লাগে। তো কালকে যেহেতু জয়মঙ্গলবার, তো চাল আর জব খুঁটে রেখে দিয়ে এলাম, রেখে দিয়ে চলে এলাম রান্নাঘরে। এত কষ্ট হচ্ছে রান্নাঘরে, টিকতে পারছি না। ও সারাদিন সকাল থেকে তো সেই ওষুধ খাওয়া, এই 4:30 উঠে সেই 12টা পর্যন্ত এইভাবে চলবে। আর আমরা যারা চশমা পরি তাদের তো খুবই অসুবিধা, এই গরমে চশমার কাঁচ একদম ভ্যাপসা হয়ে যাচ্ছে, দেখতে ভীষণই অসুবিধা হচ্ছে। নতুন বন্ধুরা, আজকে বানাচ্ছি একটু বেশি করে সয়াবিনের তরকারি আর জল ঢালা ভাত, আর বাবিটাকে ছেলেটাকে একটু আলুর পকোড়া করে দেবো। সবটাই আর দেখাচ্ছি না, ভিডিওগুলো খুব বড় হয়ে যাচ্ছে, আর করতেও পারছি না, ভিডিও এডিটিং করতেও ভীষণই কষ্ট হচ্ছে। তো চলুন বন্ধুরা, ওরা সবাই এসেও গেছে, গরম গরম তরকারি আর ঠান্ডা ঠান্ডা ভাত, ওহ কি জমে যাবে তাই না বন্ধুরা। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ভাত একটু পেটে গেলে পেটটাও একটু ঠান্ডা হবে, শরীর মনটা অনেকটা সুস্থ থাকবে। তরকারিটা কষিয়ে এসে বেশ কয়েকটা জামা কাপড় একটু ভাঁজ করে নিলাম এবং সাজিয়ে রেখে দিয়েছি। চলুন এবারে আনলাইন নিয়ে চলে যাব, আর একটা দুটো এখানে ওখানে পড়ে আছে, সে কটা একটু গুছিয়ে নিলে আজকের মতো জামা কাপড়গুলো কমপ্লিট হয়ে যাবে গুছোনো। এইবার সবাইকে ডিনার দেবো। ছেলেটাকে মেয়েটাকে ঘরে দিয়ে দিয়েছি, আর বাচ্চাবাবু আর আমি টেবিলে বসি। বাচ্চাবাবু খেতে খেতে ফোনে কার সঙ্গে কথা বলছে, অফিসের ফোন এসে গেছে, ওকে দিলাম একটা লাড্ডু, আমি নিয়ে নিলাম, আর ছেলেটাকে ঘরে দিয়ে এসেছি। ওবেলাকার তরকারি একটু বাচ্চাবাবুর জন্য রেখে দিয়ে দিয়েছি। চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও আজকে লাড্ডু খেতে খেতেই শেষ করলাম। তো মিঠু, তোমার মিষ্টি পাওনা রইল, তবে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল, আমাদের বাড়িতে এসো। আমাদের বাড়ি বর্ধমান জেলায় মেমারিতে। তোমাকে অনেক অনেক স্বাগত। অনেক ধরনের এখানে বর্ধমানের সীতাভোগ মিহিদানা বিশাল বিখ্যাত, শক্তিগড়ের ল্যাংচা বিশাল বিখ্যাত, সন্দেশ বিশাল বিখ্যাত। তো তোমাকে নিমন্ত্রণ রইল, আমার সকল বন্ধুদের সঙ্গে তোমাকেও অনেক অনেক নিমন্ত্রণ। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, অল টাইম পরিবারের সঙ্গে। গুড নাইট।